তো বন্ধুরা, আমরা এসে গেছি সেই ঘাটালের বিখ্যাত ভাষা বলে, যেটা এখানকার মানুষ খুব এই পোলটার জন্য উপকৃত হয় এবং সোশ্যাল মিডিয়া ভাইরাল যে ভাষা পোল আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নিউজে, সেই ভাষা পোল এটা আপনাদেরকে দেখাবো। এই ভাষা পোলটা কিসের উপর ডিপেন্ড করে রয়েছে এবং এখানে কি কি দিয়ে ভাষা পোলটাকে বানানো হয়েছে। কিছু নৌকো শুনেছি এই ভাষা পোল, হ্যাঁ আমি শুনেছি এই পোলটা নাকি ইংরেজ আমলে। হ্যাঁ, যেটা এখানে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম, এই পোলটার বয়স প্রায় 100 বছর। তো 100 বছর ধরে এই পোলটি কাঠ এবং বাঁশ এবং কিছু দড়ির মাধ্যমে কিছু নৌকো দ্বারা এই পোলটাকে রাখা হয়েছে। 100 বছরের পুরনো পোল, কিন্তু এই পোলটাই কোনো ইট বালি সিমেন্ট বা কোনো লহা ব্যবহার করা হয়নি। আর একটার সঙ্গে একটা বাঁধাও আছে, ঠিক আছে। আর নদীর যে টান, এই যে স্রোতের যে টান, অসম্ভব স্রোতের টানটা দেখুন বন্ধুরা, বিভৎস টান। নৌকোটি কোথা মানে থেকে বাঁধা ওই ব্রিজ আছে, থেকে যদি কেউ পড়ে, শ্যামাদা কোথা থেকে টান করা ওই ব্রিজ আছে। থেকে যদি কেউ পড়ে, তাই এখানে পৌঁছাতে মানে কয়েক সেকেন্ড সময় লাগবে, 60 সেকেন্ড। এই পোলটা কিন্তু মেদিনীপুরের ঘাটালের কাছে একটা ঐতিহ্য। এই পোলটা না থাকলে কিন্তু এপারের মানুষ যেতে পারতো না ওপারে ঘাটাল বাজারে, বা ওপারের মানুষ এপারে আসতে পারতো না। বন্যার সময় এই পোলটি অনেক উপরে ভেসে ওঠে, কিন্তু এই পোলটা কখনো ডোবে না। পোলের নৌকোগুলো দেখুন কি সুন্দর। এই যে নৌকোগুলো আছে, পোলটা দেখাশুনো করার জন্য এই লোকগুলো থাকে এখানে। ঘাটালবাসীর কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। মানে জল উঠলে দাঁড়ান দাঁড়ান, रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं कर रहा है। এইটা ভাষা বলতো। আমার 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 বাপের বাড়ি এখানে, বিয়ে হয়েছে রাজনগরে। এখানে জল উঠলে পুরোটা হয়ে যায়, ও পাশারে ডুবে যায়। ওই পাটটা সাধারণত আসে না। হ্যাঁ, 1.5 বছর আগে 1 বছর আগে ভেঙেছিল ওই এসডিও কোর্ট, ওইখানে প্লাবিত হয়ে চলে গেছিল জলগুলো। আচ্ছা, এখানটা গোটাটা এই 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 গোটা এলাকাটা, এইখানটা ও পাটটা বন্যা হয়ে যায়, যাওয়া আসা যায় না। না 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 বন্যা, হ্যাঁ নৌকো গম্ভীরনগর আরে এই তো জল বাড়ছে আর এইখান পর্যন্ত। আর এই পাশে একবারে পুরো একবারে মানে যখন প্রচুর বন্যা হয় এখানে রিং বাঁধ দেওয়া হয়। হ্যাঁ, ওভারফ্লো হয়, এসডি কোড দিয়ে ওভারফ্লো। হ্যাঁ হ্যাঁ, ওভারফ্লো হয়। হ্যাঁ, না 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 এই পাশে হয় না, ওই ব্রিজের ওপর দিয়ে যায়, বাজার ঘাটারে সব ব্রিজের উপরে। না, হ্যাঁ হ্যাঁ, ব্রিজটা ওপারে মানে বসে আর কি। হ্যাঁ, প্রচুর পরিমাণে, হ্যাঁ প্রচুর পরিমাণে জল হয় আর মানুষের ক্ষয়ক্ষতি তো প্রচুর পরিমাণ। হ্যাঁ, বন্যা হয়েছিল। হ্যাঁ, ভাষা পোলটা ডুবে গেছিল। ওপারে তো একটা সিঁড়ি ছিল, আমি গত সপ্তাহে এসেছিলাম, একটা সিঁড়ি দেখেছিলাম। এ পাশে তো ছিলই না, এ পাশেও মানে একটা সিঁড়ির মতন ছিল। হ্যাঁ, বাকি সব ডুবে গেছিল। হ্যাঁ বাকি সব ডুবে গেছিল। এই মাসিমাটার বাড়ি এখানে আর তার বাপের বাড়ি এখানে। ভাষা বল সম্বন্ধে মাসিমা অনেক কিছু জানে, তো তার কাছ থেকে তবে ইউটিউব সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। না না, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনারা সবাই দেখবে। ঠিক আছে, পোলটাকে কিছু নৌকোর মাধ্যমে কিভাবে পোলটাকে রাখা হয়েছে। এখানে কিন্তু ভীষণ জল বাড়ে, যখন এটা জল বাড়ে পোলটি নাকি স্প্রিং সিস্টেম, তো এটা উঁচু হয়। যে কাঠগুলো লাগানো আছে দেখছি বন্ধুরা, এগুলো কিন্তু যাইটাই কাঠ নয়, এই পোলটি ইংরেজের আমাদের পোল। এই পোলের যে কাঠগুলো দেখছেন, এই যে কাঠগুলো কিন্তু ভীষণ ভারী এবং এই কাঠগুলো অতি শিগগিরে খারাপ হয় না। এই কাঠগুলো লাস্টিং বহুত দিন। ঠিক আছে, এই পোলটার পাশে একটা কফি শপ আছে এবং এই পোলটার ওপারে একটা বাজার আছে। এই বাজারে সব মানুষজন যাতায়াত করে। এটা হলো ঘাটালের সেই মেন বাজার। এই বাজারে সব লোকজন ওই পোলের উপর দিয়ে যাতায়াত করে। যা কিছু জিনিস সামগ্রী কেনাকাটি সব ওই পোলের উপর দিয়ে মানুষ আসে এবং যায়। এই বাজারের মার্কেটের ভিতরটা দেখুন বন্ধুরা, এখানে সব কিছু জিনিসপত্র সব পাওয়া যায়। বা এই যে পোলটা চালু হচ্ছে এখান থেকে পুরো জাস্ট বাজার, ওপাশে বাজার এপাশে বাজার, মাঝখানে পোল। পাশে আছে একটি সুন্দর কফি হাউস। মেয়েগুলো মনে হলো ইশারায় কিছু বলতে চাইলো, কিন্তু বুঝতেই পারলাম না। আমাদেরকে হয়তো জলে নামতে বললো নাকি কি জানি। তোমরাই বলো বন্ধুরা, ইশারায় কি বলে? তোমরা কি কিছু বুঝতে পারলে যে ওরা কি বলতে চাইলো? তো দেখছেন বন্ধুরা, যখন এখানটায় জল খুব বেড়ে যায় তখন এখানটা ডুবে যায়, পোল দিয়ে যাতায়াত করা হয় না। তখন ওই সামনে যে ব্রিজটা দেখছেন, এখান থেকে যাতায়াত করা হয়। পোলটা জলে তখন ডুবে যায়, না হলে এই পোলটি শুধু এই বাজার থেকে ওই বাজার যাওয়ার জন্য ব্যবহার করা হয়। শুনে নেওয়া যাক আরেকটি কাকুর কাছ থেকে, ঘাটালবাসী কাকু কি বলছে থেকে জানবো। কাকু এখানকার স্থানীয় মানুষ। কাকু আপনার নামটা কি? আমার নাম আনন্দ দুয়া। কাকার নাম আনন্দ। কাকুর বাড়ি কোথায়?
পুষ্পতা বাড়ি পুষ্পাতা। তো যখন এখানটা হ্যাঁ যখন এই ভাষা বলের উপর যখন বন্যা হয় তখন এই পোলটা মোটামুটি হাইট কতটা কি হয় না ডুবে যায়? ভাই ভাষা বল তো ডুবেনি, ভাষা বল ভেসে উপর দিয়ে উঠে। মানে ভাষা বল ভেসে উপরে উঠে যায় তাই তো? হ্যাঁ, না, ভাষা বল ডোবে না বন্ধুরা, ভাষা বল ডোবে না। তো তখন এখান থেকে মানুষ যাতায়াত করতে পারে না না, তখন ওভার বন্যা হয়ে গেলে তখন দুদিকে বন্ধ করে দেয়। তখন এই মার্কেট মানে এই পোলটা তখন বন্ধ থাকে তাই তো? বন্ধ থাকে। তখন এই ব্রিজটার উপর যাতায়াত করা হয়। হ্যাঁ, ব্রিজে ওই ব্রিজটা তখন এই মার্কেট বাজার ডুবে যায়, বাজারে গুলো ব্রিজে বসে ও তখন ওই ব্রিজের উপর দিয়ে মানুষ যাতায়াত করে তাই তো? তখন এই পোলের উপর দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না। করতে পারে না। তো কাকুকে শুনবো যে এই পোলটা কাকু প্রায় মনে হয় কতদিন আগে তৈরি হয়েছিল? অনেক দিন ইংরেজদের আমাদের। তো এই পোলটা ইংরেজদের আমলে তৈরি হয়েছিল তাই তো? প্রায় 100 এই বছর ভাষা পোল প্রায় 100 বছর হয়ে গেছে ইংরেজদের আমলে তৈরি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু পোলটি এখনো কত সুন্দরভাবে সুরক্ষিতভাবে রয়েছে পোলটি। দেখুন পোলটি কি সুন্দর, কিছু নৌকোর মাধ্যমে 1টি 2টি 3টি 4টি প্রায় 10টি নৌকো আছে। 12টা। নৌকোগুলো দেখো কি সুন্দর, 10-12টি নৌকো। নৌকোগুলো কোথা থেকে টান বাঁধা আছে দেখো বন্ধুরা, আচ্ছা, কোথা থেকে নৌকো গাছ থেকে টান বাঁধা আছে। তার মাধ্যমে এই নৌকোগুলোর মাধ্যমে পোলটাকে এইভাবে এখনো 100 বছর ধরে রাখা হয়েছে। তো দেখেন বন্ধুরা এদিকে দেখুন, কাকুকে ফোকাস করবো। তো 100 বছর ধরে হ্যাঁ, এই নৌকোর মাধ্যমে পোলটিকে রাখা হয়েছে। তাহলে ভাবুন বন্ধুরা 100 বছরের একটি পোল, এবং অথচ সবসময় লোক যাচ্ছে দিন রাত, অথচ সব সময় লোক যাচ্ছে, দিন রাত এনি টাইম এনি টাইম লোক আছে, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই লোক যাচ্ছে। 12 মাসই লোক যাচ্ছে। হ্যাঁ, তো তারপরেও পোলটি এত সুন্দরভাবে সচেতনভাবে রয়েছে, এটাই সব থেকে বড় কথা। হ্যাঁ। তো কাকু এখন তাহলে কোথায় গেছিলেন আপনি? আমি এই বাজারে এসেছি, ঘরকে যাবো। তো কাকু এখন বাজারে এসেছিল, কাকু এখন বাড়িতে যাবে। তো আপনাদের এই পোলটি কেমন লেগেছে? আপনাদের দেখে ভালো লাগলো না খারাপ লাগলো? এরকম পোল আপনারা কেউ দেখেছেন কিনা, যেরকম 100 বছরের ইংরেজের আমলের পুরানো পোল, নদীর উপরে ওই নদীর উপরে কয়েকটি নৌকোর মাধ্যমে পোলটিকে রাখা হয়েছে, এবং কিছু টান বাঁধা আছে দূর দূর থেকে গাছ থেকে, এবং পোলটি সম্পূর্ণ কাঠের পোল। এখানে কোনো ইট বালি সেভেন রড বা লোহার কিছু ইউজ নেই, কিছু নেই না। সম্পূর্ণ কাঠের পোল এটা। তো পোলটি দেখুন সব সময় এই সকাল 6টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত লোক সবসময় যাতায়াত করে। তো পোলটা দেখুন, কাকুকে দেখান। কাকু আপনি কিছু বলতে চান? আর পোলটি ভেসে ওঠে, তখন পোলটি ভেসে উপরে উঠে যায়। এখন নিচের লেনটা আছে, তখন পোলটি ভেসে উপরে উঠে জলটা যায়, তলা দিয়ে চলে যায়। জলটা তখন নিচে দিয়ে চলে যায়। এই পোলটির তাহলে এই ইতিহাস তো আপনারা জানতে পারলেন বন্ধুরা। এই মেদিনীপুরের যে বিখ্যাত ভাষা বল, সেটা হলো এই ভাষা বল, এই ভাষা বলে। বিখ্যাত ভাষা বল। এইটাই ব্যাপারে দেয়। এইটাই এই ব্যাপারে, এইটাই যে সব পেপারে আনন্দবাজার পত্রিকা খবর খুবই এই ছবিতে আছে, সোশ্যাল মিডিয়া এই যে খুব ভাইরাল পোল, সেটা হলো এই পোল। বললে যারা যাতায়াত করছে তাদেরকে একটু দেখাও। আপ ডাউন, সব সময় লোক যাতায়াত চালু আছে, কোনো অসুবিধা নেই। এবং খুশি যাবেন, যখন খুশি যাবেন আসবেন। তাহলে ঠিক আছে কাকু, থ্যাংক ইউ কাকু। কাকু নদীটার এই নামটা নদীটার নাম কি? শিলাবতী নদী। এই জলটা কি এরকম ঘোলাই থাকে? তাহলে আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে। এনারাও এসেছিল এখানে ঘুরতে কলিকাতা থেকে এই ঘাটালের ভাষা পোল দেখতে। এই নদীটা শিলাবতী নদী, এর জল প্রায় সময় এরকম ঘোলা থাকে। এনাদের কাছে জানলাম টুকটাক এরা কোথা থেকে এসেছে। এরা এই ঘাটালের ভাষা পোল দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিল। তো এনারাও এলো, ঘাটালের ভাষা পোলটাকে দেখলো, আমাদের সাথে কথাবার্তা বললো, ওনাদের সাথে কথাবার্তা বলে খুব ভালো লাগলো। তো ঘাটালের ভাষা পোলটা কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। এটা হলো ঘাটালের ভাষা পোল, যেটা শিলাবতী নদীর উপরে অবস্থিত। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে তুমিও দেখছো তোমার বন্ধুকে দেখার সুযোগ করে দাও, ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে মেদিনীপুরবাসীদেরকে বলতে চাই, তোমাদের কাছে ভিডিওটা গেলে তোমরা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। তোমাদের এই যে ভাষা পোলটা একটা মেদিনীপুরের ঐতিহ্য, এই ভাষা পোলটা যেন সবাই দেখতে পারে বা সবার যেন দেখার সৌভাগ্য হয়, তার জন্য ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন। ততক্ষণ তোমরা বন্ধুরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে। জয় শ্রীরাম।